মহারাজ কৃষ্ণচন্দ্রের যতই বুদ্ধি থাকুক না কেন, গোপালের সঙ্গে কখনো তিনি পেরে উঠতেন না। একবার তাকে জব্দ করার জন্য এক বুদ্ধি আঁটলেন। তিনি তাঁর কিছু লোককে শিখিয়ে পড়িয়ে গোপালের বাড়িতে পাঠালেন। তারা এসে বলল, মহারাজ আমাদের হুকুম দিয়েছেন, তোমার বাড়িতে আমরা সবাই আজ পায়খানা করব। গোপাল কোনো কিছু চিন্তা না করেই বলল, মহারাজ যখন আপনাদের হুকুম দিয়েছেন তখন তার গোলাম হয়ে আপনারা তা অবশ্যই পালন করবেন। তবে তিনি নিশ্চয়ই প্রস্রাব করার হুকুম দেননি। তাই যদি ওই কর্মটির সময় যদি প্রস্রাব করেন, তবে হাড়গুলো আর একটাও আস্ত রাখব না। সে কথাটি মনে রেখে কর্মটি আরম্ভ করুন। আমিও লাঠি হাতে নিয়ে প্রস্তুত রইলাম। কিন্তু এই অসম্ভব কর্মটি সম্ভব নয় বুঝতে পেরে তারা সকলেই চম্পট দিলেন। তাদের মুখ থেকে সব কথা শুনে রাজা বুঝলেন গোপালকে জব্দ করতে গিয়ে তিনি নিজেই জব্দ হয়েছেন। গোপালের একবার টাকার খুব দরকার পড়েছে। কোনো জায়গা থেকে টাকা জোগাড় করতে না পারায় এক মহাজনের কাছ থেকে টাকা ধার করল। কথা ছিল 1 বছরের মধ্যে লাভ সহ সেই টাকা শোধ দিতে হবে। 1 বছর পার হয়ে যাওয়ার পর মহাজন গোপালের বাড়ি অনেকবার গিয়েও টাকা না পাওয়ায় শেষে রাজদরবারে গোপালের নামে বিচার দিল। সব ঘটনা শুনে রাজা হুকুম দিলেন গোপালকে ধরে নিয়ে আসার জন্য। গোপালকে রাজদরবারে হাজির করার পর রাজা জিজ্ঞেস করলেন, গোপাল, তুমি এই ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিলে? হ্যাঁ হুজুর, নিয়েছিলাম। 1 বছরের মধ্যে লাভ সহ সব টাকা মিটিয়ে দেবে কথা দিয়েছিলে? হ্যাঁ হুজুর। তাহলে সে টাকা শোধ করনি কেন? আজ্ঞে, এখনো তো বছর শেষ হয়নি। বছর শেষ হয়নি কি বলছো? চুক্তিপত্রে যে তারিখ দেখছি তাতে তো 14 মাস হয়ে গিয়েছে। হুজুর, আপনাদের একটা বুঝার ভুল হয়েছে। আপনাদের 12 মাসে বছর হয়, আর আমার যে 18 মাসে বছর, এ কথা কি বেমালুম ভুলে গেলেন? গোপালের কথা শুনে রাজা এবং রাজসভায় উপস্থিত সকলে না হেসে পারলেন না।